আই লস্ট ইট অন 1 ফেব্রুয়ারি কমা দিয়ে 2025 সালটাও দিয়ে দিবে। ঠিক আছে, আই লস্ট ইট অন 1 ফেব্রুয়ারি 2025। হরে কৃষ্ণা, রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেব লেটারটি লিখতে হয় কেমনভাবে। বন্ধুরা, যদি লেটারটি পরীক্ষায় পড়বে, রাইট এ লেটার টু দ্য অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন। তোমার পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ আছে ওনাকে চিঠি লিখতে বলেছে। রিপোর্টিং মানে রিপোর্ট করতে বলেছে চিঠির মাধ্যমে দ্য লস অফ ইউর রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হারিয়ে গেছে সেই ব্যাপারে। ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তোমায় দিয়েছিল। 10 নম্বরে লিখতে হবে, তার মানে কম করে 100টা শব্দে লিখতে হবে। তার মানে কিছুই ব্যাপার নয়, আমাদের শুধু জানতে হবে লেটারটি শুরু করব কিভাবে এবং লেটারের মধ্যে কি সমস্ত জিনিসপত্র দিলে লেটারটি আরও ভালো হবে সেই ব্যাপারটাই জানতে হবে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে লেটারের মধ্যে কি সমস্ত জিনিস লিখবে এবং কিভাবে লেটারটিকে কমপ্লিট করবে। তোমরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো এবং তোমরা যদি খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো, আমি কথা দিচ্ছি তোমরা শিখতে পারবে, জানতে পারবে এবং লিখতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। যেহেতু এটা ফর্মাল লেটার, অফিসের চিঠি, তাই তুমি প্রথমে লিখবে, যেহেতু থানাতে হচ্ছে তো তাহলে লিখবে টু, তারপর অফিসার ইনচার্জকে লিখতে বলছিল টু দ্য অফিসার, ও ডবল এফ আই সি ই আর, অফিসার ইন চার্জ, CHARGE, টু দ্য অফিসার ইনচার্জ। তারপর থানার নাম লিখবে, আমাদের থানা হচ্ছে গোঘাট পুলিশ স্টেশন, GOGHAT গোঘাট, পুলিশ POLIC পুলিশ স্টেশন, STATION গোঘাট পুলিশ স্টেশন। তার নিচে থানার ঠিকানা দেবে গোঘাট হুগলি, GOGHAT গোঘাট, কমা দিয়ে হুগলিটা লিখবে, HOOGHLY গোঘাট হুগলি। এই হলো বিষয়, এটা হচ্ছে শুরু। তাহলে টু দ্য অফিসার ইনচার্জ গোঘাট পুলিশ স্টেশন গোঘাট হুগলি। এরপরে সাবজেক্ট ম্যাটার দিতে হয়, কী ব্যাপারে লিখছো সেটা সংক্ষেপে বলে দেবে। তো আমি এখানে দিয়ে রেখেছি বোঝানোর সুবিধার্থে, আমি লিখেছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারানোর বিষয়ে অভিযোগ। তাহলে অভিযোগ মানে কি, রিপোর্ট করছি, তাহলে রিপোর্টিং। তাহলে সাবজেক্ট বলে লিখবে SUB, কোলন চিহ্ন দিবে। তাহলে কী লিখবে, রিপোর্টিং করবে, মানে রিপোর্ট করছো তুমি, রিপোর্টিং, REPORTING রিপোর্টিং। কী ব্যাপার রিপোর্টিং? রিপোর্টিং দ্য লস, LOSS লস অফ মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অফ মাই রেজিস্ট্রেশন, REGISTRATION রেজিস্ট্রেশন সার্টিফিকেট, CER সার্টিফিকেট, ঠিক লেখাটা হলো না, ফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কে প্রদান করছে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে ইস্যুড, ISSUED, ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তোমায় পর্ষদটা, এই পর্ষদের নাম সে তোমাকে প্রদান করছে। তাহলে সাবজেক্ট ম্যাটার এইটা। কী লিখবে সাবজেক্ট ম্যাটারে? রিপোর্টিং দ্য লস অফ মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBSE পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এটা হয়ে গেল তো। তারপর তার ঠিক নিচে লিখবে রেসপেক্টেড স্যার, বাঁ দিক চেপে লিখবে রেসপেক্টেড। এবার যদি স্যার মানে কোনো যদি ছেলে অফিসার থাকে তাহলে ছেলে অফিসার মানে স্যার করতে হবে, মেয়ে থাকলে ম্যাডাম করতে হবে। রেসপেক্টেড স্যার, কমা দিয়ে দেবে, কমা দিয়ে প্রথম লাইনটা শুরু করবে, এখান থেকে জাস্ট শুরু করে দেবে, তাহলে তোমার লেটারটা কমপ্লিট হবে। এবার সাবজেক্ট ম্যাটারটা শুরু করছি, ভালো করে দেখো এবং লিখতে শুরু। ফার্স্ট লাইন, আমি চন্দন মল্লিক আরামবাগ হাই স্কুলের একজন ছাত্র। এটা সোজা, কিছুই ব্যাপার নয়। তাহলে আমি চন্দন মল্লিক মানে কি, আমি হয় চন্দন মল্লিক।
I am Chandan, CHANDAN, Chandan Mallik, MALLICK, মল্লিক। তারপরে কমা দেবে, আরামবাগ হাই স্কুলের ছাত্র। তাহলে আ স্টুডেন্ট, STUDENT, আ স্টুডেন্ট অফ আরামবাগ, ARAMBAG, আরামবাগ হাই স্কুল। আমি আরামবাগ হাই স্কুলের একজন ছাত্র। তাহলে প্রথম সেন্টেন্স হয়ে গেল, ভীষণ সহজ ছিল। কি বলা ছিল বাংলাতে? আমি চন্দন মল্লিক, তাহলে লিখেছি আই অ্যাম চন্দন মল্লিক। আরামবাগ হাই স্কুলের একজন ছাত্র, মানে আ স্টুডেন্ট অফ আরামবাগ হাই স্কুল, আরামবাগ হাই স্কুলের ছাত্র। দ্বিতীয় লাইনে বলা আছে, আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারানোর বিষয়ে একটি অভিযোগ জানাতে চাই। তাহলে অভিযোগ জানাতে চাই মানে কি? আমি চিঠির মাধ্যমে জানাতে চাই, তার মানে আমি তো আপনাকে চিঠি লিখছি। তাহলে তখন শুরুটা করবে এরভাবে, আই অ্যাম রাইটিং, WRITING, আই অ্যাম রাইটিং, আমি লিখছি। এবার অভিযোগ জানাবো, টু রিপোর্ট, আই অ্যাম রাইটিং টু রিপোর্ট, REPORT, আই অ্যাম রাইটিং টু রিপোর্ট। কী ব্যাপারে জানাবো? আমার হারিয়ে যাওয়ার ব্যাপারে লেখাবো, হারানোর বিষয়। রিপোর্ট দ্য লস, দ্য লস, LOSS, লস, কী হারিয়েছে? অফ মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অফ মাই রেজিস্ট্রেশন, REGIS, রেজিস, REGIS, রেজিস্ট্রেশন, TRATION। হ্যাঁ, তাহলে লস অফ মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, CERTIFICATE, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হারিয়ে গেছে। যেটা ইস্যু করেছিল, মানে যেটা প্রদান করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে ইস্যুড বাই, ISSUED, ইস্যুড বাই, আর সংক্ষেপে ওটা লিখবে না, পুরোটা লিখবে বাই দ্য দ্য ওয়েস্ট বেঙ্গল, ডাব্লুটা বড় হাতের, ওয়েস্ট বেঙ্গলের বি বড় হাতের, BENGAL, বেঙ্গল, বোর্ডের বি বড় হাতের, BOARD, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, SECONDARY, সেকেন্ডারি এডুকেশন, EDUCATION, স্টপ। দেখো বাংলায় কি বলা ছিল? আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারানোর বিষয়ে একটি অভিযোগ জানাতে চাই। তাহলে অভিযোগটা জানাচ্ছি কীভাবে? আমি চিঠি লিখে জানাচ্ছি, তাই লিখেছি আই অ্যাম রাইটিং টু রিপোর্ট, আমি চিঠি লেখার মাধ্যমে রিপোর্ট করছি, আই অ্যাম রাইটিং টু রিপোর্ট। কী ব্যাপারে? দ্য লস অফ মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হারানোর ব্যাপারে। দ্য লস অফ মাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে কি? রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হারানোর ব্যাপারে, ইস্যুড বাই, যেটা ইস্যু করেছে, বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রদান করেছে। নেক্সট লাইন করবে, এটি ফেব্রুয়ারি 10 তারিখে আরামবাগ থেকে কামারপুকুর যাওয়ার পথে হারিয়ে যায়। এখন কিন্তু ফেব্রুয়ারি 10 তারিখ আসেনি, আজকে সবাই 4 তারিখ, তাহলে এই ডেটটা 1 তারিখ করে দেবে। হ্যাঁ, এটি ফেব্রুয়ারি 1 তারিখে আরামবাগ থেকে কামারপুকুর যাওয়ার পথে হারিয়ে যায়। তার মানে কি? হারিয়ে যায় মানে কি? আমি হারিয়ে ফেলি। তাহলে আমি হারিয়ে ফেলি মানে আই লস্ট ইট, আই লস্ট ইট। এটি মানে কি? এটা, ইট, আই লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলি। কবে হারাই? 1 তারিখে। তাহলে অন ফার্স্ট, 1 লিখে এসটি যোগ করবো, 1 ফেব্রুয়ারি, FEBRUARY। হ্যাঁ, আই লস্ট ইট অন 1 ফেব্রুয়ারি, কমা দিয়ে 2025 সালটাও দিয়ে দিবে, ঠিক আছে? আই লস্ট ইট অন 1 ফেব্রুয়ারি 2025, কখন? আরামবাগ থেকে কামারপুকুর যাওয়ার পথে, মানে যখন ভ্রমণ করছিলাম। তাহলে হোয়াইল ট্রাভেলিং, WHILE, হোয়াইল ট্রাভেলিং, TRAVELLING, হোয়াইল ট্রাভেলিং, যখন ভ্রমণ করছিলাম। কোথা থেকে কোথা? আরামবাগ থেকে, ফ্রম, FROM, ফ্রম আরামবাগ, ARAMBAG, ফ্রম আরামবাগ টু
কামারপুকুর, KAM কামার, KAMAR কামার পুকুর, PUKUR স্টপ। দেখো এটি ফেব্রুয়ারির 1 তারিখে আরামবাগ থেকে কামারপুকুর যাওয়ার পথে হারিয়ে যায়। তার মানে কি কে হারায়? আমি হারাই। আই লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলি অন 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি হারিয়ে ফেলি 2025 সালেতে। হোয়াইল যখন ট্রাভেলিং ভ্রমণ করছিলাম ফ্রম আরামবাগ টু কামারপুকুর, যখন আরামবাগ থেকে কামারপুকুর ভ্রমণ করছিলাম। ওকে, নেক্সট লাইন, আমি অনেক খুঁজেছি কিন্তু সার্টিফিকেটটি খুঁজে পাইনি। আমি অনেক খুঁজেছি কিন্তু সার্টিফিকেটে খুঁজে পাইনি। আমি অনেক খুঁজেছি মানে কি একদম খুব ভালোভাবে তল্লাশি করে খুঁজেছি। তাহলে খুঁজেছি মানে খুঁজিয়ে আছি, তাহলে আই হ্যাভ সার্চড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, SEARCHED, আই হ্যাভ সার্চড থরলি মানে খুব ভালোভাবে, THOROUGHLY, আই হ্যাভ সার্চড থরলি, কিন্তু মানে বাট, কিন্তু খুঁজে পাইনি মানে কিন্তু খুঁজে পাইনি মানে কুড নট ফাইন্ড ইট, পাস্ট টেন্স হচ্ছে, বাট কুড নট ফাইন্ড ইট, FIND ফাইন্ড ইট, কিন্তু এটা খুঁজে পাইনি। স্টপ। আমি অনেক খুঁজেছি মানে কি আই হ্যাভ সার্চড থরলি, আমি অনেক খুঁজেছি বাট কিন্তু কুড নট ফাইন্ড ইট, কিন্তু এটা আমি খুঁজে পাইনি। ওকে, এরপরে এই লাইনটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, এটা প্যারা চেঞ্জ করে দেবে, প্যারা চেঞ্জ করে লিখবে, অনুগ্রহ করে আমার অভিযোগটি নথিভুক্ত করুন। অনুগ্রহ করে আমার অভিযোগটি নথিভুক্ত করুন। এর ট্রান্সলেট করলে কী হবে? অনুগ্রহ মানে কি কাইন্ডলি, KINDLY, কাইন্ডলি, নথিভুক্ত করুন মানে কি রেজিস্টার, REGISTER, কাইন্ডলি রেজিস্টার মাই কমপ্লেন্ট, COMPLAINT, কাইন্ডলি রেজিস্টার মাই কমপ্লেন্ট, এবং মানে অ্যান্ড একটি স্বীকৃতি প্রদান করুন। অ্যান্ড প্রদান করুন মানে কি অ্যান্ড প্রোভাইড, PROVID, প্রোভাইড প্রদান করুন, প্রদান করুন, কী প্রদান করুন? একটি স্বীকৃতি মানে স্বীকৃতি মানে কি অ্যান অ্যাকনলেজমেন্ট, AC এটা AC এক নলেজ, AK এবার নলেজ, KNOWLEDGEMENT, ঠিক আছে? কাইন্ডলি রেজিস্টার মাই কমপ্লেন্ট অ্যান্ড প্রোভাইড অ্যান অ্যাকনলেজমেন্ট, প্রদান করুন, যাতে মানে কি যাতে করে মানে কি আমি একটি ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারি মানে কি আই ক্যান অ্যাপ্লাই, APPLY, আই ক্যান অ্যাপ্লাই, আবেদন করতে পারি কিসের জন্য? ফর এ ডুপ্লিকেট সার্টিফিকেট, ফর এ ডুপ্লিকেট, ডুপ্লিকেট সার্টিফিকেট, CERTIFICATE স্টপ। দেখো কি বাংলা বলেছিলাম, অনুগ্রহ করে আমার অভিযোগটি নথিভুক্ত করুন, তার মানে কি কাইন্ডলি রেজিস্টার মাই কমপ্লেন্ট, অনুগ্রহ করে আমার অভিযোগটি নথিভুক্ত করুন, এবং একটি স্বীকৃতি প্রদান করুন, অ্যান্ড প্রোভাইড অ্যান অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি প্রদান করুন, যাতে মানে যাতে করে আমি মানে আবেদন করতে পারি, ক্যান অ্যাপ্লাই, আবেদন করতে পারি একটি ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য, ফর এ ডুপ্লিকেট সার্টিফিকেট। ওকে, তারপরে প্যারা চেঞ্জ করে দেবে, নিচের প্যারাতে এখান থেকে লিখতে শুরু করবে, এইরকম জায়গা থেকে লিখতে শুরু করবে খাতার, আপনার সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব, আপনার সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব, ঠিক আছে? তো তার ইংলিশটা হবে কি কেমন করে? তো আমি থাকবো তার মানে কি আই উইল বি কি থাকবো? চিরকৃতজ্ঞ, আই উইল বি গ্রেটফুল, GRATEFUL, আই উইল বি গ্রেটফুল আপনার সহায়তার জন্য, ফর ইয়োর ইয়োর সাপোর্ট, SUPPORT, আই উইল বি গ্রেটফুল ফর ইয়োর সাপোর্ট। ওকে, স্টপ দিয়ে দিলে লেখা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে লিখে হবে থ্যাংক ইউ,
বা থ্যাংকিং ইউ লিখবে, থ্যাংকিং ইউ দিয়ে স্টপ দিয়ে দিবে। ওকে, তারপরে বাঁ দিকেতে, সরি বাঁ দিকে বলছি, একটা ডান দিকের কাজটা সেরে নাও। ডান দিকে দিয়ে লিখবে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি, এটা ডান দিকে লিখবে। কমা দেবে, কমা দিয়ে নিজের নামটা লিখবে, চন্দন মল্লিক লিখবে তোমরা। তারপরে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে, কারণ স্যাররা যদি যোগাযোগ করে তার জন্য ফোন নাম্বার একটা দিয়ে দিবে, অল্টারনেটিভ নাম্বার। আমার নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিলে তো। তারপর চলে আসবে বাঁ দিকে, বাঁ দিকে তুমি যেখান থেকে লিখছো তার ঠিকানাটা লিখে দেবে। আমি লিখছি আমার গ্রাম থেকে, কুমুরসা থেকে লিখছি, কুমুরসা কমা হুগলি দিবে, জেলার নামটা দিয়ে দিলাম। তারপর এখানে ডেটটা দেবে, ডেটটা কত, ডেটটা হচ্ছে আজকে লিখছি, তাহলে আজকের ডেট দিবে, 4 তারিখ আছে, 4/2/2025। এরপর নিচেতে পুরো রেডিমেড দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, একদম সেম টু সেম আমি লিখেছি। প্রথমে লিখেছি টু দ্য অফিসার ইনচার্জ, আমার ঠিকানা লিখেছি, মানে পুলিশ থানার ঠিকানাটা লিখেছি, তারপর সাবজেক্টটা একই লিখে দিয়েছি, রেসপেক্টেড স্যার, পুরো একদম সেম টু সেম লিখেছি। 2টো প্যারা হয়েছে, মোটে 2টো প্যারা হবে, কিছুই নেই, তোমরা পারলে তোমরা নিজেরাই লিখতে পারবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, দেখো একদম সেম টু সেম লিখেছি। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।